গুড মর্নিং মর্নিং এখন মর্নিং না এখন আফটারনুন ইয়েস স্যার। স্যার আমরা এখন ভুলে গেছি আফটারনুন। ও আচ্ছা ঠিক আছে তো তোরা বুঝলে গেছ কিচ্ছু করার নাই এবার থেকে তার মন থাকবো তো ইয়েস স্যার। ইয়েস স্যার। তোরা বেগগুলো বই আনস তো তোরা যে হইতি না আচ্ছা হয়তো না তোর স্যার একটা কথা শুনেন। আচ্ছা কি কথা তাড়াতাড়ি কর স্যার আপনি তো ডেইলি পড়ান, আজকে আমরা গ্রামটা পুরো ঘুরাই দেখাম। ও আচ্ছা এটাও ঠিক আছে আমিও প্রায় 2-3 বছর থেকে এটা পড়াই তোরা গের আমরা দেখছি না আছে ঘুরে দেখাবি ঠিক আছে মানে তোরা বুদ্ধি আছে আজকে তোরা পড়ার ফাঁকি পড়াশোনা ফাঁকি আর আজকে আমি খাতাটা আনছি না আমার খাতা তো জানোস আমার সব কিছু আমার খাতাতে তোর পড়া রয়েছে আমি বুঝলে গেছি তো চল আজকে একটা উঠুল দেয় তোর গ্রামটাও ঘুরে দেখি সবকিছু বললাম, এটা কি লেগে আনছেন? এটা কে? ও আচ্ছা এটা হচ্ছে তোরা তো সব দেখছো আমি পড়াইতে সময় এখানে থাকতে অনেক ভালো ভালো থাকতে সরি ভালো শিক্ষক আমি কইতাম পারতেছি না তো কালকে তারা দেখলাম অনেক ভালো ছাত্র এর খালি কথা লাগে ছাত্র তোমরা ছাত্র কইতে কইছি ভালো ছাত্র হয়ে যাচ্ছে টিচার অনেক ভালো তো এই লেগা এখন আমরা লগে থাকবো আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করব তো এটাও আজকে ঘুরতে যাবো চল স্যার আমি মুততাম যাবো। আচ্ছা তাহলে তুই মূর্তি যা আমরা তাহলে এগুলো লগে ঘুরতাম যাই তুই মূর্তি হেরে আইস কেন ঠিক আছে স্যার। স্যার তুমি তো প্রতিদিন টুপি পিন্দাইও না, আজকে গেলে টুপি পিন্দাইছো? আর ওই কিচ্ছু না ও আজকে অনেক রোদ তো লেগা টুপি লাগাই আইছি স্যার আজকে কদিন তো মেঘলা মেঘলাই আছে, রোদ তো দিছেই না। স্যার কই রোদ তো নাই। আর ওই কিচ্ছু না এটা চল তোরা লইয়া ঘুরে আসি আজকে চল চল এটা এমনি চল আনে তুই তো আজকে করে আরে দেখিলাম নি তো এরে রোড কইছি না এখান থেকে দেখিলাম দাদা সাবধানে আয় তোর কোনো একখান কথা কইয়ের অন্ত গেরাম আইতাম যাইয়ে তোর বেগুড়ে এক লোক থাকি সাইজ কেউ আড়ি যাচ্ছে আদি যাচ্ছে ইলে তোর গেরাম তোরা মন করে তোর গেরাম তোর মস্তার মতো বেগুনে এক লোক থাকবি আর আন্ডায় বেগুনে ইংলিশে কথা কবে চেষ্টা করবি কি তাহলে মানে আই কি খুয়াইছি মাস্টার মানুষ দেখলে একটু একটা স্পেশাল ভাব থাকবে বুঝত নেই ইয়েস স্যার। আমরা কেউ তার নগদ ধরে তো সব নিচে তো না আমি চলে আইছি অনেকবার জামু কোনা নে তোরা কোনা লই যাবি আমরা গ্রামের ধান খেতি সব দিয়ে দেখাবো, আমি সুন্দর সুন্দর ধান দিয়ে দেখাবো, চলেন। আচ্ছা চলো চল ধান খেতে খাইলে ওয়াও ভেরি অ্যামেজিং শস্যের ক্ষেত ওয়াও কি রে ওসমান তোর ধান ক্ষেত তো ভেরি শস্যের ক্ষেত আইয়ে তো এতদিন দেখি না হইছে সুন্দর শস্যের ক্ষেত। Dime si tú sola en la cama te toca. ওয়াও ভেরি অ্যামেজিং আচ্ছা আসলে অনেক সুন্দর শস্যের ক্ষেত ধান ক্ষেত তো সেরা চল চল অন্য দিকে যাই ওয়াও ভেরি নাইস গুড আরে বেটা ইংলিশে স্যার আমরা তো খালি ভুল করছেন ইংলিশে গরবে কাউকো ওয়াও ভেরি নাইস কাউ আরে স্যার আপনি ত্রিশুঙ্কা ভুল করছেন, ত্রিশুঙ্কা তো ধানের শস্যের ক্ষেত হয়ে দিছে। আরে স্যার আমি নাস্তা রাখেন নাকি ইങ്ങനെ এডি ছাত্রগুলো ইগো জানা না দে আনো এই ইংলিশ আর না আমি খালি আর দুটোকে দেন এই ঘুষ দিয়ে দিয়ে চাকরি রয়েছি এগুলি তারা একজন ছাত্ররা একজন যায় না তো স্যার নাস্তা রাখেন না যাও ডাবল হারে কোনো মতো এমনি চলে যাবে আরে স্যার আপনার টুপি দে আরে স্যার টুপি ইয়ান করেন এটা একখানে পাঁচখানে ভাবে কমো এমন ছাত্রদের সামনে ফোন যাইতে না আরে ওসমান সবজি তো দেখছি তোর আমি বলে একটা সুন্দর নদী আছে ইয়েস চল এটা দেখতে আই চলেন। ওয়াও ভেরি অ্যামেজিং পুষ্কুন্ডি
আরে স্যার এটা পুষ্করিণী না, এটা নদী নদী, মানে এটার ইংলিশ হচ্ছে রিভার। আরে হে ওই একই। আমি একটু তোর পরীক্ষা নিতাম আইছিলাম আজকে, কইছি না একটু ঘুরামো তোরে, তোরা ফারস কিনা তোরা একটা পরীক্ষা নিছে আর ওই একই। কি স্যার শান্তনুর যে চশমাটা আছে এটা তো আপনার মতন। আরে স্যার শান্তনুর কাছে যে চশমাটা আছে এটা আমার মতন না, এটা আমার চশমা। এটার ভিতরে অনেক বড় একটা কাহিনী আছে। আমি কাহিনীটা আপনাদের সামনে আরো যাইলে কমু, যখন বাড়ির দিকে যাম না তো যাই এটা কমু। আর এই আপনি তো কইছেন চশমার কাহিনী, আর আমি যে একটু বিলা এর কাহিনীটাও আমি কম করছি, এটাও কম শোনেন। পুরা যারা মুভিটা লাইছি ঈশানে রে কইছি আইবার লাগে হয়তো কারণ আমি যাইতে অম আইছিল আর কই না যে কি জানেননি ওখানে দেন গেছে এত কত কিছু শিখাইতে ঈশান কর্মী গেছে গো। চল একবার তোর করে যে ছুটি দিলাম চল একটা কাম আছে। ওটা হেতেরে ইনা আইবার লাগছি কিনা গেরাম কইতাম গেছি হেতেরে আইবার লাগছে হেতে আইন হেতে ইনা আমি কইছিলাম কি বা সেটা একটা তুই এনে যত্ন গিলা আন্ডা এনে কইতাম গেছি তুই যত্ন গিলা হ্যাঁ হাতি বাস লগরা জৌরত আইছি আর লগরা হাইয়ে না এলে এদে আই বলছি। আচ্ছা যাই হোক যত্ন তো কিছু করার নাই, যাই হোক কইছত হাসামিছা যাই হোক কিন্তু কিছু ধন আজ যা তোলে ওয়ালা কথা কিছু হইল না। আর তো যাই হোক হাঁকি তো দিছ যত্ন অনেকবার আজ তোলে আজ ছুটি হয়ে যাবো গই হন ছুটি দিলাম। আর আরেকবার সময় কয়েকদিন কয়েক মাস এনে হবামো আর ইয়ে তো লোকেশন চেঞ্জ করাবো, জায়গা চেঞ্জ করবো এনে আর হয়তাম না। তো তোরা যা চলে ছুটি দিলাইতাম নি আজকে ছুটি দিয়ে দে আর যা পরে যে শুনতে পরে দে এই জায়গার নাম বলে। আচ্ছা তোর করে জায়গার নাম আমি কই দিমু ফোন করি ন আরেকদিন পরেতে মাইলি সময় কই দিমু কোরানো পড়ামো আমি সাইডে কোরানোর জায়গা ভালো আছে। আর রাজ্যা তোর ছুটি তোরা যাগই। স্যার এবার তো দেখেছি এবার আচ্ছা স্যার আপনি যেহেতু কইতে আছেন তাইলে কমু ঠিক আছে তাহলে শুনেন। ঘটনা হয়েছে আমি যেদিন তারা প্রাইভেট পড়াই গেছিলাম আপনাদের এখানে আসছিলেন তো সেদিন আমি সেদিন রাত্রে তারা প্রাইভেট পড়াইয়া গেছিলাম এখানে চুরি করতাম। কি স্যার আপনি কি কি চুরি করতে আপনি কি চুরি করেন? আসতে কোনো সবাই শুনবো তো। আরে ঘটনা হয়েছে আমি সেদিন রাত্রে গরু চুরি করতাম গেছিলাম আর একটা পাড়া দিয়ে আমি যখন প্রাইভেট পড়ে যাইতাম আগে তখন একটা গরু দেখছি। তো আমি তো জানেন বেতন কম চলে না, গরু চুরি করতাম গেছিলাম। আমি কিন্তু দেশি সব না বড় চুরি কিন্তু আমি গরু চুরি করে ধরতাম গেছিলাম কিন্তু তো সেখানে গেছিলাম দেখেন তারা আমার ডইরা কিন্তু আমার চুরি সব কি করে আর জানেন আমাদের একদম টাকলা করে দিচ্ছে তারা সবাই দিয়ে সেই লেগে আমি টুপি লাগাই রাখছি, টুপি লাগাইবে কারো হচ্ছে এইটা। আর স্যার বুঝলাম তো আপনার গরু চুরি করতে যে আপনার টুপি দিলেন মতো তো যে চশমা শান্তনু কাছে এটা কেমনে গেল? আমারও সেম এটা না গরু চুরি করতাম যে গেছি তারা যে মাইকটা দিয়েছে মায়ের নাম কই গেছে আমি জানি না, শান্তনুর কাছে কেমনে এলো এটা আমি জানি না। হয়তো এই সুপারাতে সাইকেল গেছিল কিন্তু আমার কাছে ছিল না এমনি মনে হয় খাই গেছে। কিরে আপনি আসেন কিরে? আরে স্যার আসতাম না কি লেগে কোন আমি তো আপনার মতন সুরে তো আমরা দুজন মিলে একটা বড় সড়ো একটা গুটি চালনো স্যার। আরে স্যার এটা তো আপনি ভালো কথা কইছেন, তাহলে দুনোটা মিললে এবার বড় সড়ো চুরি করবো। কিন্তু স্যার আমার তো এখন ডর লাগে কিরে আমার চশমা গেছে গা তারপর আমার ফুলটিও কাটতে দিবে এবার তো ধরা পড়লে আমার ডাইরেক্ট জেলে বইটা দিবে। আরে গুটি ক্যাট থাকলে তো স্যার তাইলে বড় সড়ো ডিল। তাহলে আজকে রাত থেকে শুরু করি। ও তাহলে চলেন আজকে রাত থেকে শুরু করি।
হ্যালো গাইস, তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলে দিবা। তো আমি এটা অনেক কষ্ট করে বানিয়েছি গাইস, পার্ট 2টা অনেক কষ্ট, এটা পার্ট 1 থেকে অনেক ভালো হয়েছে। তো তোমাদের কাছে কোন পার্টটা বেশি ভালো লাগছে এটা কমেন্টে অবশ্যই বলবা। আর যদি এখানে 10টা কমেন্ট, 20টা লাইক আর 1000 ভিউজ কমপ্লিট করে দাও আবারও, তাহলে আমি অতি শীঘ্রই পার্ট 3 নিয়ে, আর এই পার্ট 3টা অনেক মজাদার হবে। আর পার্ট 3তে আমি পাগলা টিচার কমেডি ভিডিওটা শেষ করে দেবো। আর এই পার্ট 3তে কিন্তু অনেক বেশি মজাদার হবে, অনেক অনেক বেশি। কারণ পার্ট 3টা আমি আরও স্পেশালি আরও ভালো করার চেষ্টা করব পার্ট 2 থেকে। কারণ 1 থেকে তো আমি যতটুকু জানি 1 থেকে 2টা আমি একটু ভালোভাবে করেছি, ভালোভাবে অ্যাক্টিং। তবে ক্যামেরাতে একটু খারাপ হয়েছে, কারণ আমার ক্যামেরাম্যান নেই। কারণ ক্যামেরাম্যান ছিল যারা আগে আমাকে ক্যামেরা ধরে ভিডিও করে দিত, তারা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য আমি একটা ছোট্ট বাচ্চা দিয়ে আমার ক্যামেরাটা ধরিয়ে কোনোরকম ভিডিও করি। এই জন্য ক্যামেরাতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু অন্যদিকে এত প্রবলেম হবে না, এডিটিংয়ে বা অন্য কোনো দিকে এত প্রবলেম হবে না। কারণ সব কিছু আমি পার্ট 1 থেকে একটু বেটার করার চেষ্টা করছি। তো 3টা আরও সেরা হবে, কারণ 3তে হয়তো ক্যামেরাম্যান থাকতে পারে। তো এই জন্য তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর এই ভিডিওর পার্ট কোন জায়গা দিয়ে তোমাদেরকে একটু বেশি ভালো লাগছে আর মজা লাগছে, এটা তোমরা কমেন্ট অবশ্যই বলে দিতে পারো। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।